বন্ধুরা, কচুগুলি আমি পলে নিচ্ছি। সবগুলি পলা হয়ে গেছে, আর একটু বাকি আছে। কচুর কচু দিয়ে বড়া খাওয়া যায়, কচু দিয়ে ভাজি খাওয়া যায়, কচুর তরকারি ইলিশ মাছ দিয়ে রান্না করলে আরও বেশি ভালো লাগে। এইভাবে পলে নিচ্ছি। বন্ধুরা, কচুগুলি একটু লবণ দিয়ে আমি কেসলায় কিছুক্ষণ রেখে দিব, তাহলে এর থেকে যে রসগুলি বের হবে, এই রস বের হওয়ার কারণে কচু আর গলায় ধরবে না। অনেকে আবার একটু ভাপ দিয়ে নেয়, মানে হালকা সিদ্ধ করে নেয়। আমি মাঝে মাঝে তাই করি, আজকে আর এইভাবে করবো না। আজকে লবণ দিয়ে কতক্ষণ রেখে দেব, পানিটা বের হয়ে আসবে, তারপর ভেজে নেব কালো জিরে দিয়ে, পেঁয়াজ রসুন দিয়ে, যা যা লাগে উপকরণ। এভাবে পড়লে আমরা আবার মাঝে মাঝে বড়াও খাই চাউলের গুঁড়ি দিয়ে, ভালোই লাগে খেতে। অবশ্যই কচুগুলি গলায় ধরে না, সাদা কচু। আস্তে আস্তে পানিটা বের হয়ে কচুগুলি নরম হয়ে যখন আসবে, তখন পানি থেকে এখান থেকে উঠিয়ে ধুয়ে নেব, রেখে দিই ঢেকে। বন্ধুরা, কচু ভাজি করবো, পেঁয়াজ রসুন দিয়ে দিলাম, এখানে রসুন বাটা ছিল, কাঁচামরিচ দিয়ে দিলাম, কালো জিরা, এখানে বন্ধুরা কচু আছে, হলুদ আর ধনিয়া লবণ দিয়ে দিই। বন্ধুরা, ভাজি প্রায় হয়ে গেছে, কচুর ভাজি। একটা লাইক দিয়ে আপনারা রেসিপিটি দেখবেন, একটু ওয়াচ টাইম দিবেন, পুরাটা দেখবেন। ছোট্ট একটা ভিডিও যদি পুরাটা না দেখেন তাহলে কেমনে চলে? মানুষের 10 মিনিটের ভিডিও দেয়, আমরা ছোট্ট একটা ভিডিও দিই, পুরাটা দেখবেন সবাই, আশা করি। আমি সবার ভিডিও পুরাপুরি দেখি, দেখে বলে লাইক করুন, শেয়ার করুন। বন্ধুরা, জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব, জিরার গুঁড়া দিলাম, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হয়ে গেছে আমার রান্না, কচুর ভাজি।